যে নবী আজও মদিনার জমিনে আমার আপনার জন্য এখনো কাঁদেন। আল্লাহ পাক আমার উম্মতদেরকে হিফাজত করেন। আল্লাহ পাক আমার উম্মতদের উপরে আপনি আযাব দিবেন না, তাদের উপরে বেজার হয়ে যাবেন না, তাদেরকে ধ্বংস করে দেবেন না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক এখনো রওজা মোবারকে সশরীরে তোমার আমার জন্যে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। আল্লাহ নবী হায়াতুন নবী, বাপ মরা নবী নয়। আল্লাহ নবী বেশাক হায়াতুন নবী। আল্লাহ নবীকে যখন আমি আপনি সালাম দিই, নবী পাক সালামের জবাবটা দিয়ে থাকেন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মদিনার উপরে যখন এমন করে ইজিদ বাহিনী হামলা করে দিয়েছিল, ওই সময় মদিনা নববী শরীফের ভেতরে গিয়ে আমার নবী পাকের একজন সাহাবী বয়স্ক মানুষ নামাজের মধ্যে ছিল। তিনি বেরোবার আগে ইজিদ 10,000 সৈন্য পাঠিয়েছিল মদিনার উপরে হামলা করবে বলে। সঙ্গে সঙ্গে যখন মদিনা নববীকে ঘিরে ফেলে, ওই সাহাবী বয়স্ক মানুষ বেরোতে পারেনি। তাই জানকে বাঁচাবার জন্যে ওই সোনারি যে জালি রয়েছে, ওর ভেতরে যে কামরাটা, ওটা হলো আম্মা জান আয়েশা হুজুরের ঘর। ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে নবী পাকের রওজা মোবারকে মাজারের পাশে একেবারে লুকিয়ে পড়ে। এ যুবকেরা, পরে যখন তুর্কি বাহিনীরা, আহলে সুন্নাতুল জামাতের সৈন্যরা ইজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীর মদিনা নববী শরীফের ইজ্জতকে যখন ফিরিয়ে আনে, ওই সময় সাহাবী ওখান থেকে বেরিয়েছিল, বেরিয়ে বলেছিল, আমি জানকে বাঁচিয়ে 3 দিন ওখানে লুকিয়েছিলাম। আমি অবাক হয়ে গেলে একটা ঘটনা দেখে। কি ঘটনা দেখে? কেননা ইজিদ বাহিনী মদিনা নববী শরীফে 3 দিন আযানকে বন্ধ করে দিয়েছিল। 3 দিন মদিনা নববী শরীফে ইকামতকে বন্ধ করে দিয়েছিল। এ যুবক শুনে রেখে দাও, এই সমাজে একদল মুসলমান রয়েছে যারা ইজিদের বড় গুণগান গায়। ইজিদ কত বড় জাহান্নামী দেখুন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী মদিনা নববী শরীফে গাদা, খচ্চর, দুম্বা বেঁধে দিয়ে পিশাব পায়খানা পর্যন্ত করিয়েছিল। নামাজ ইকামত এমন করে আযানকে বন্ধ করে দিয়েছিল। ওই সাহাবী বলতে লেগেছে, আমি অবাক হয়ে গেলাম, মদিনা নববী শরীফের ভেতর থেকে, রওজা মোবারকের ভেতর থেকে প্রতিটা টাইমে টাইমে আযান, ইকামত, নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাবুন, আমার নবী শানটা বুঝুন, নবীর আজমাতটা বুঝুন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছে, এই মুমিনেরা, এই ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যদি, খুব ভালো করে শুনবেন, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর আওয়াজের ওপরে উঠে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ। মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা বলছে, যদি কেউ গুনাহ করে তার জন্য কোনো ভালো কাজ করলে তার আমল বরবাদ হয় না। ধরুন একজন টিভি সিনেমা দেখেছে, আবার নামাজ পড়েছে। সিনেমা দেখার জন্য গুনাহ যেমন হয়েছে, নামাজ পড়ার জন্য সওয়াবও হয়েছে। এই সিনেমা দেখার জন্য নামাজের সওয়াব বাদ যাবে না, শুনছেন তো নাকি? ওটা পাপের খাতায় জমছে, এটা নেকির খাতায় জমছে। কিন্তু যে বেঈমান হয়, ঈমান যার থাকে না, তা বানায়, হাজারো নামাজ পড়ো, তার নেকি কোনোদিন হবে না। তা নবীর গলার আওয়াজের থেকে যদি তোমাদের আওয়াজ বেড়ে যায়, আল্লাহ বলছে তোমার জিন্দেগির আমল বরবাদ। তার মানে নবীর আওয়াজের থেকে আওয়াজ উঠে যাওয়া মানে সে বেঈমান হয়ে যায়। কথা মাথায় ঢুকছে?
আল্লাহ নবীর এক সাহাবী এই আয়াতটা শোনার পরে 3 দিন নবীর দরবারে আর আসেনি। 3 দিন ঘরে ঢুকে না খেয়ে কাঁদছে। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠিয়েছে, খোঁজ নাও গো, আমার এই সাহাবী আসে না কেন? খোঁজ নিয়েছে, বাড়িওয়ালারা বলছে 3 দিন ধরে ঘরে ঢুকে বসে কাঁদছে আর শুধু বলছে আমি বরবাদ হয়ে গেলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। খাইনে, কারোর সঙ্গে কথা বলেনি। হুজুরের কাছে খবর এসছে। হুজুর বললে যাও আমার সালাম দিয়ে জিজ্ঞেস করো কারণ কি। সালাম দিয়ে বলেন হুজুর পাঠিয়েছে, কারণ কি জানতে বলেছে। সাহাবী বলছেন আমার জন্মগত গলার আওয়াজ জোরে, যেমন আমি দেখবেন অজ করতে করতে একটু জোরে বলে ফেলি। অনেকে হয়তো ভাববে হুজুর মনে হয় কি বলে বড় বেশি চিল্লা চিল্লি করে ফেলছে। আরে এটা ইমোস হয়ে যায়, কথা বলা অভ্যেসে হয়ে যায়। এক একজন আছে আপনার গ্রামও দেখবেন সাধারণ কথা বলছে কিন্তু পাচ্ছিলই জোরে। তা আমি না জানি আমার নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায় আমি তো বরবাদ হয়ে গেছি। রাসূলুল্লাহর কাছে খবরটা এলো। আল্লাহ নবী বলছেন শোনো আমার সাহাবীকে খবর দাও, সে আমাকে এত ভালোবাসে, এত আদব দেখিয়েছে, যা ওই সাহাবীর জন্য জান্নাত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন আমি যেটা বুঝাতে চাইছি, 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বার হজ, 50,000 মাদ্রাসা, যাই বানাও না কেন, একবার যদি নবীর গলার আওয়াজের থেকে আওয়াজ বেশি হয়ে যায় তাহলে সব আমল বলুন। তাহলে কার মাকামটা আল্লাহ বেশি দিয়েছে, আপনার 50টা হজের, 50,000 মাদ্রাসা বানানো, না নবী পাকের সম্মান? সেই সম্মান আমরা করতে পারছি? ভেবে দেখুন তো। যে নবী আজও আমাদের জন্য কাঁদে, আমরা সেই নবীর দুশমনদেরই হাতকে শক্ত করি। বললেই তো অনেকে আমাকে ভুল বোঝে, কেউ বল্ডুজারদের নবীর মাদ্রাসাকে ভাঙছে, আমরা তাদেরকেই সাহায্য করছি বকলমে। আবার কেউ মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করছে। শিক্ষক থাকলে ছাত্র থাকবে, শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, আর ছাত্র না থাকলে মাদ্রাসা। ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, খোঁজ নেবেন কালকে, বেশি দূর নয়, 14টা নাই। চলে যান সীতাপুরে, 11টা শিক্ষক নেই। এই নিয়োগ বন্ধ করছে কারা? আমি, কথা বলে আমি, আমার ভাই বন্ধ করছে। এই বন্ধ যারা করছে তাদের লক্ষ্য হলো মাদ্রাসা শিক্ষাকে মিটিয়ে দেওয়া। কেউ বোল্ডুজার দিয়ে ভেঙে মিটাচ্ছে, কেউ কোর্টে লড়ে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে মাদ্রাসার নামে কেস করে বন্ধ করছে, কেউ আবার শিক্ষক বন্ধ করে সেই বন্ধ করে দিচ্ছে। মনে রাখবে রসুনের মাথাটা আলাদা হতে পারে, পিছনটা সব এক জায়গায় আছে। যাদের পিছনে আমরা ঘুরে বেড়াই, যাদেরকে সাপোর্ট করি, যাদেরকে সহযোগিতা করি, আমাদের সহযোগিতায় ওদের কোমর মজবুত হয়, ওদের গদি মজবুত হয়। ওরা ওই গদিতে বসে ঠান্ডা করে আমার নবীর দিনকে মিটায়, আমরা তাদেরকে সাপোর্ট করি। আল্লাহর আযাবের অপেক্ষা করতে হবে আমাদের ঘরে। আর যদি বলেন যে না আমাদের ভুল হয়েছে, তওবা করুন, ফিরে আসুন, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ান। কোন বেঈমান গাদ্দারের পিছনে আর ঘোরার প্রয়োজন নাই। তাতে ফায়সালা কি হবে, রেজাল্ট কি হবে, ওটা আপনি ভেবে কি লাভ? ও ফায়সালা আল্লাহর হাতে ছাড়ুন। কথা বুঝছেন না? বোঝেন না? অসুবিধা হচ্ছে? কাউকে ধরে বেঁধে এনেছি? কিছু ভুল বলছি? হ্যাঁ হুজুরের দল নয় তো। আমি মনে করি মানুষ সত্যটাকে জানুক। খুব দুঃখের সাথে বলছি ভাই, আহা, আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতে গেছে। মন দিয়ে শোনেন, এত অন্যায়ের পরে আজও যে আল্লাহ আযাব দেয়নি কেন শোনেন। কাবা শরীফ তওয়াফ করতে গেছে, তওয়াফ করতে গিয়ে হঠাৎ রসুল কাবার সামনে সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কেঁদেই যাচ্ছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, যা আমার হাবুব কেন কাঁদে দেখো। রসুল কেন কাঁদে আল্লাহ জানে না? জোরে বলুন। যদি দিলেই হয়ে যেত তাহলে আমরা জানতে পারতাম। তাই জিবরাইলকে জানাবার উদ্দেশ্যটা কি? যাতে করে আমাদের কাছে মেসেজটা আসে, ঠিক না? আহা, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত জিবরাইল, আমি কেন কাঁদি আল্লাহ জানে। তখন তোমার মাধ্যমে জানতে চেয়েছে, ও হযরত জিবরাইল শুনে রেখে দাও, আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। এ হযরত জিবরাইল রে, কাবা শরীফ তওয়াফ করতে করতে এমন করে মনে পড়ে যায় আজ জাতির কথা, সামুদ জাতির কথা, আজ জাতিরা তাদের নবী রাসূলের কথা শোনেনি বলে আল্লাহ আজ এত অন্যায়ের পরে আমাদের উপরে আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করছে না কেন? রাসূলের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছে, আর ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কথা বুঝছেন না, বোঝেন না, দেখেছেন তো সমস্যা। দু চোখের না তো আপনি ক্ষতি করে ফেলছেন না তো? যে নবী আপনাকে এত ভালোবাসে, যে নবী কত কষ্ট করে এই দিনকে আপনার দুয়ারে এনে দিয়েছে, এই দিনের জন্য যে নবীকে মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করতে হয়েছে, এই দিনের জন্য যে নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফ মদিনাতে হিজরত করতে হয়েছে, এই দিনের জন্য যে নবী দান্দা মুবারক উহুদে শহীদ হয়েছে, আপনি সেই দিনের দুশমন নয় তো? আপনি ভাবছেন আমি কোথায় দুশমন? আপনি ডাইরেক্ট দুশমনি করেন না, মেনে নিলাম। আপনার সহযোগিতায়, আপনার অর্থে, আপনার কোন রকম প্ল্যানে আপনার নবীর দুশমন শক্তিশালী হচ্ছে না তো? আমি কি বোঝাচ্ছি, বুঝছেন? আপনার সাহায্যে কেউ ক্ষমতায় এসে হিজাবকে ব্যান করার চেষ্টা করছে না তো? আপনার সহযোগিতায় কে ক্ষমতায় এসে নামাজের, ঈদের নামাজকে নিজের নোংরা চক্রান্তের শিকার বানাচ্ছে না তো? আপনার দেয়া সহযোগিতায় কেউ ক্ষমতার জোরে এসে ডিবেটে বসে আপনার আল্লাহ, আপনার ইসলামকে নোংরা নোংরা মন্তব্য করার সুযোগ করে দিচ্ছে না তো? একটু মাথা খেটি আমার কথা ভাববেন। আপনি ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের কোলে উঠছেন, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের কোলে উঠছেন, যে চোরটা ঠিক আছে। আপনি জানেন না চোর কাকে বলে? যে ছোটখাটো চুরি করে। আর ডাকাত কাকে বলে? যে মূল গুড়া সমেত চুরি করে লাই। তো চোরিতে চুরি করতে করতে ডাকাত হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেন না? কালকে চোর চিল্লে ছিল অমুককে তাড়াও, আজকে সে ডাকাত হয়ে যে বলছে অমুককে নিয়ে আসো, বলছে না? বলে না? আজকে যার জন্য আপনি নিজের ভাইয়ের মাথায় বাঁশ মারছেন, যার জন্য আপনি গ্রামে দলাদলি করলেন, সেই সেকুলার বন্ধু কালকে তো চলে গেল অন্যদিকে। এই সমাজে ঘটছে না? ঘটে না? কে কোন জাহান নামে যাবে, যাকগে যাক। কিন্তু আপনি এমন লোকের সঙ্গে উঠা বসা করছেন না তো, যারা আপনার 1 টাকা সাহায্য নিয়ে আপনার দিনকেই মিটাবার শক্তি তৈরি করছে। কিছু বুঝতে পারছেন কি আপনারা? যদি পারেন পরিবর্তন হন। হুজুর আমার কাছে তো, আমার কাছে 10 টাকা আছে, কি হবে? 10 টাকা 1 টাকা বড় কথা নয়। আপনাকে মালিক সৃষ্টি করেছে সত্যের পক্ষে থাকা, অন্যায়ের বিরোধী করা। একা তো কি হয়েছে? হুজুর আমি জেল খাটবো, একা বললে, আরে মালিকের জন্য জেল যেতে রাজি নয়। তুমি তোমার আল্লাহর পরীক্ষা, যদি তোমাকে জেলে দিয়ে আল্লাহ জান্নাত দেয়, ইমাম হোসাইনের থেকে তুমি দামি নাকি? ইমাম হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকী দামি? ইমাম হোসাইন যদি কারবালার মাঠে আল্লাহর খুশির জন্য পুরো পরিবারকে কুরবান করতে পারে, 72টা লাশ কাঁধে বয়ে নিয়ে এসছে, প্রত্যেকবারে আসমানের দিকে চেয়ে বলেছে আল্লাহ তোমার জন্য দিলাম, খুশি তো? লাস্টে নিজে যখন যাচ্ছে তখনও বলছে আল্লাহ হোসাইন হয়তো ফিরে আসবে না, আপনি আমার উপর রাজি তো? তুমি আমি কে লাট সাহেব হয়ে গেছি, জেলের ভয়ে আল্লাহর দুশ্মনের সঙ্গে বন্ধু করবে? দুনিয়ার জেলের থেকে জাহান্নাম বড় কঠিন বাপ। শুনছেন না? শোনেন না? আর আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষায় ফেলে। আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষায় ফেলে। আল্লাহর প্রেমটাই আলাদা। এক দরবেশ জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার প্রেম তো বুঝি আসে না কেন?
অলিদের উপরে এলহাম হয়, এলহাম গায়েবী আওয়াজ, নবীদের উপরে ওহী হয়। কেন? আল্লাহ দুনিয়ায় যদি কেউ কাউকে ভালোবাসে, সে কষ্ট পাক এটা কেউ চায় না। এই কেউ চায়? বলুন না, আপনারা আপনাদের বাচ্চার কষ্ট চান? জোরে বলুন। কেউ চায় না। আর আপনি আপনার বান্দাকে ভালোবাসেন বলছেন, আর তাকেই কষ্ট দেন। আল্লাহ বলছে, শোনো, আমার রাস্তাটা দুনিয়ার মানুষের রাস্তার থেকে আলাদা। দুনিয়ার মানুষ ভালোবাসে স্বার্থের জন্যে, আর আমি তো সবাইকে বানিয়েছি। আমি আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষকে, আমার ভালোবাসার বান্দাকে আমি অনেক বড় জায়গা দেবো, তার আগে আমি তাকে একটু পরীক্ষা করে নিই। দুনিয়ার প্রেমের রাস্তা শুরু হয় ফুল দিয়ে। দুনিয়ার প্রেমের রাস্তা শুরু হয় কি দিয়ে? ফুল দিয়ে। কিছুটা যাবার পরে জাহান্নামের মতো কষ্ট হয়ে যায়। কি গো, হয় না? হয় না? প্রেম কদিন থাকে বলুন? স্বার্থ আছে না নাই? আর আমার আল্লাহ বলছে, আমার রাস্তাটা শুরু হয় কাঁটা দিয়ে। একটু কষ্ট করে পার হতে পারলে শান্তি শুরু হয়, আর সেখানে কোনোদিন কষ্ট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না, আপনি আপনার ছেলেকে ভালোবাসেন বলছেন, ওই ভালোবাসা কতদিন থাকে বলেন? আর ভালোবাসেন কেন? স্বার্থের জন্যে। বিনা স্বার্থে কেউ ভালোবাসে? ছেলে বাপকে ভালোবাসে কদিনের জন্যে? মুখ মরতে বাকি, অমনি সব ভাগ করছে, এটা আমার, ওটা আমার, ওটা আমার। কি ভুল বলছি? আর এই ভালোবাসা স্বার্থের জন্যে। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তিনার তো সব কিছু আমরা তৈরি, আমার থেকে তিনার কি নিবার আছে ভাই? নামাজ, আল্লাহর প্রয়োজন নেই, তোমার আমার এক্সারসাইজ হয়, উপকার হয়। রোজা, তোমাকে আমাকে ক্যান্সার মুক্ত শরীর দেয়, শরীরকে আপডেট করে দেয় রোজা। তুমি জানো রোজার কি ফজিলত? পিত্তকে তোমার আপডেট হয়, লিভার আপডেট হয়, সুগার মুক্ত শরীর দেয়। যেমন অনেক দিন মোবাইল চালাবার পর মোবাইলে ভাইরাস ঢুকে যায়, অ্যান্টিভাইরাস মারতে হয়, তাই কোম্পানি আপডেট দেয়। দুনিয়ার খাদ্য ঢুকে ঢুকে ছোট ছোট ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হয়, পোকা তৈরি হয়। রোজা হলো আপডেট। এক মাস যেই রোজা রাখবেন, আপডেট ঘুরে ঘুরে মোবাইল অটোমেটিক চালু হয়, ফ্রি হয়ে যায়। শরীর এক মাস পরে পুরো নতুন, 11 মাসের জন্য ফ্রি শরীর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বোকা বলে রাখতে পারি না। পৃথিবীর অন্য ধর্মের মানুষরাও, যারা বড় বড় শিক্ষিত সায়েন্টিস্ট এবং বিশেষ করে মেডিকেলে যারা পড়াশোনা করছে, তারা শখে শখে না খেয়ে থাকে। কিন্তু আমার রসুল কত সুন্দর সিস্টেম দিয়ে গেছে, আমরা রাখতে পারছি না। রাখবেন তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আবার আমার বলার উদ্দেশ্য এটাই, যদি গুনাহগার হই মাপ আছে। ইসলামের দুশ্মন ডাইরেক্ট হোক আর দুশ্মনকে সাপোর্ট হোক, মাপ নাই। বলুন মাপ আছে? আচ্ছা বলুন তো বাপ, আপনার ছেলে, তুই কি করছিস মোবাইলে? পায়ের ওপরে মোবাইল রেখে তুই কি করছিস? ওই ছেলেটাকে বলছিস, ওই তোর পিছু নেই, ওই যে কালো মোবাইল, কি করছিস? পকেটে রাখ, চুরি হয়ে যাবে শেষকালে। আপনার ছেলে আপনার দুশ্মনের সঙ্গে যদি মেশে, বাপ হিসাবে বলুন আপনি খুশি? আচ্ছা ছেলে বলুন, আপনার আব্বা, যার উপর আপনার কোনো জোর দেখাবার ক্ষমতা নাই, তারপরও আপনার দুশ্মনকে যদি ঘরে নিয়ে এসে খানা খাওয়ায়, আপনি খুশি হবেন? ছেলে বলুন। তাহলে রসুলের দুশ্মনের সঙ্গে আপনি যদি হাতে হাত মিলিয়ে চলেন, তাদেরকে যদি সহযোগিতা করেন, বলুন আমার আল্লাহ খুশি হবে? আপনি বলছেন দুনিয়া, হ্যাঁ? আপনার প্রত্যেকটা সেকেন্ড ফেলার আগে ভাবতে হবে আল্লাহ খুশি না বেজার, টানার আগে ভাবতে হবে আল্লাহ খুশি না বেজার। এর নাম হলো দিন। কিছু কিছু মানুষ তো এমনও বলে, কি করা যাবে, নাচারে করতে হবে। ওই মানুষগুলোকে দেখে বড় আফসোস হয়, কেননা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আবু জেহেল একদিন আমার নবী পাকের কাছে হাতকে মুঠো করে নিয়ে আসলো, নিয়ে এসে বলল, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মধ্যে কি আছে? ভাই আমার হাতে যদি বলি কি আছে, আপনারা কি বলবেন? হাতে থাকাও তো কোনো শর্ত নাই, খালি হাত কত মুঠো করে দেখা যায়, কিন্তু কপাল ফাটা হলে বোঝে না।
আল্লাহ নবী বলল, আবু জেহেল তোমার হাতে কি আছে বলবো, না তোমার হাতে যে আছে সে যদি বলে আমি কি মেনে নেবে? তখনই তো আবু জেহেলের বুঝে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয়, আছে কিছু, রসুল দেখে নিয়েছে। যে মুঠো হাত দেখতে পারে সে তাকে দিয়ে কথা বলাতেও পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? কিন্তু কপাল ফাটা হলে তো মাথায় ঢোকে না। আমি 2016 থেকে বুঝাচ্ছি, লাখো মানুষ বুঝেছে, এখনো পাড়ায় পাড়ায় 2-5টা করে কপাল ফাটা আছে না নাই? সেই গো মেরে আছে, হ্যাঁ এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, কি হতে আর বাকি আছে? হ্যাঁ, সব তো প্যারালাইসিস হয়ে পড়ে আছি আমরা। বলছি নাকি 10 বছর 20 বছর 50 বছর কি বলে কুমাই থাকাতে মরে যা ভালো না? অতএব একবার লড়বো, ভালোভাবে লড়বো, সোজাসুজি কথা বাপ, হয় ইস্পার নাই উস্পার। কি গো ভুল বলছি? হ্যাঁ ভুল বললাম নাকি? রোজ এসে একটা করে চাটি মেরে চলে যাচ্ছে, যেন স্কুলের ঘন্টা, যেন যে খুঁজি ঠুকেতে চলে যাচ্ছে, যে খুঁজি ঠুকেতে চলে যাচ্ছে, রোজ এসে মেরে যাচ্ছে। কি যা হবে একবার হোক। আমার কথা মনে পছন্দ হচ্ছে নাকি? হ্যাঁ, জানি না আপনারা কিভাবে বাঁচতে চান, কিন্তু আমি মনে করি 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, এটা আমি মনে করি। ভুল বললাম? অনেকবার কলিকাতায় গেছেন, লাখো মানুষের প্রোগ্রাম শুনতে গেছেন, গেছেন না? আমি একবার গেছি না গেছিনি? বুদ্ধুন তো দেখি, মুরব্বী বাপ থেকে শুরু করে মা থেকে শুরু করে জিজ্ঞেস করুন তো, ওই রকম ভাবে ঘুরতে হবে। একবার উঠবো, দুনিয়া দেখবে মোস্তফার গোলাম উঠছে, দেখ, এটা আমি চাই। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? হ্যাঁ, আরে লাখো আব্বাস সিদ্দিকী আজানে বাজারে ইদিক উদিক ঘুরে বেড়াচ্ছে, কোন এলাকার কুকুরও চেনে না তাকে, আছে না নাই? রাত্রে যদি এলাকায় ঢোকে, ওর গ্রামের কুকুর তাড়া করবে। আরে আমি তোর ঘরের লোক রে, রোজ এসি, তাকেও চেনে নে, কুকুরও চেনে নে। ওরকম জিন্দগি করে কি লাভ? মোস্তফা জানে রহমতের গোলাম হও, দিলে আল্লাহর ভয় রাখো, দুনিয়া তোমায় ভয় করবে। দিনে রাসূলুল্লাহর প্রেম রাখো, দুনিয়ার অলিতে গলিতে বাজারে শুধু তোমারই চর্চা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রসুলকে ভালোবাসো, নবীকে পিয়ার করো। তা কি কথা বলতে গিয়ে চলে গেলাম আবু জেহেলের কথাটা, শুনেছেন না আপনারা সবাই, হাতে মুঠো করা। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি, ওই পাথরের থেকেও আশরাফুল মখলুকাত কিছু মানুষকে দেখে আমার আফসোস হয় যে তোর থেকে পাথরটা অনেক দামি। আবু জেহেলের হাতে পাথর, তাই তো নাকি? তাহলে কার কবজায় পাথরটা? একটু সাড়া দেবেন। কে পাথরটাকে বেচেছে? সিলেক্টেড কে করেছে? এখন ওই পাথরের উপরে জোর কার? আবু জেহেলের। আর মোহাম্মদ রসুল বলছে তোর হাতে যা আছে যদি বলে আমি কে মানবি? আবু জেহেল বলছে মোহাম্মদ প্রশ্নটা বড় জটিল করে দিলে, উত্তরটা বড় জটিল করে দিলে। আল্লাহ নবী বলছে মানবি কি বল? বলছে হ্যাঁ মেনে নেবো। আল্লাহ নবী আবু জেহেলের হাতের দিকে তাকালেন, হাতের ভেতর থেকে আওয়াজ আসছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি ইট? তো এ কথা বলেন, কথা বলতে পারে? জোরে বলুন। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই কথা বলাবার? জোরে বলেন। আমি তুমি যখন দুনিয়া এসেছিলাম কথা বলতে পেরেছিলাম? কথা বলার ক্ষমতা কে দিয়েছে? তোমার আমার মতো হাজারো লোক আছে, মুখ রয়েছে, দাঁত রয়েছে, সব রয়েছে, কথা বলতে পারে? তাহলে মুখ থাকলেই যে কথা বলবে এমনটা নয়, কথা বলাতে যদি মালিক দেয় তবে বলতে পারবে। আল্লাহ ক্ষমতা দিয়েছে বলতে পারছি, একেও যদি আল্লাহ বলে বল, ওই ইটটাও কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ একটা বুখারী থেকে দিয়ে যায়। নবী পাক যে কাঠের গুঁড়িতে দাঁড়িয়ে খুতবা পড়তো, ওই কাঠের গুঁড়ি যখন চেঞ্জ হচ্ছে সে কাঁদছে। আল্লাহর নবী বলেছে অনেক বড় কথা, কাঁদছিস কেন? হুজুর আপনি পাকা মেম্বার হবে, আমায় ছেড়ে দেবেন? আল্লাহর নবী বলল তুই আমার সঙ্গে জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে আব্বাস জান্নাতে যাবে কি কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই কাঠের গুঁড়িটা আমার থেকে এখন সৌভাগ্যবান, সে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য জান্নাত পেল?
জোরে বলুন, আমার নবীর প্রেম ওকে জান্নাতে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু খুশিতে বলবেন না সুবহানাল্লাহ? নারী দিবে। নবীকে প্রেম করুন, কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে চেঞ্জ করে দেবে আপনি ভাবতেই পারবেন না। তাহলে আমি যেটা বলতে চাইছি, তাহলে হাতের ভেতর থেকে কলমার আওয়াজ হলো, পাথর। আবু জেহেল কপাল ফাটা, আরে তুমি এত বড় জাদুকর, আমার পাথরে জাদুকর দিলে? হ্যাঁ দেখেন, দেখেছেন কপাল ফাটা তো। এতদিন শুনছিলাম আমি নাকি অন্য কারো সাথ থেকে লিয়েছি, এখন শুনছি আর একজনের থেকে নাকি লিয়েছি। বলছে না, বলে না, কপাল ফাটা তো, শুধু ঘুরাচ্ছে, শুধরাবে না। এ শুধরাবার নয়, যে কোনো শুধরাবার ঠিক শুধরে যাচ্ছে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ হিদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আবু জেহেল রাগেতে পাথরটা ছুঁড়লো, দূর বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? তোকে আমি বাঁচলাম, আমি তোকে বেঁচে নিলাম, আমার হাতে ছিলিস, তোকে আমি সিলেক্টেড করেছি, আর তুই গুণ গাইছিস মোহাম্মদ রসুলের। রাগেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। পাথরটা গিয়ে কোথায় পড়েছিল বলুন? শুনেছেন তো আওয়াজ আপনারা? দয়ার নবীর কদমে গিয়ে পড়েছে। এ থেকে প্রমাণ কি? যে যার গোলাম হয় তার কদমে থাকে। পাথর যদি রসুলের গোলামি করে নবীর কদমে থাকতে পারে, দুনিয়ায় যতদিন বাঁচবো আমরা যদি নবী 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 করি, নবীর পক্ষে থাকি, জান্নাতে রসুলুল্লাহর কদমেই যে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যেটা বলতে চাইছি, ওই পাথরকে জিজ্ঞাসা করো, আরে পাথর, তুই ছিলিস আবু জেহেলের হাতের মুঠোয়। আবু জেহেল তোকে শাস্তি দিতে পারতো, আগুনে পুরাতে পারতো, তোকে ভেঙে টুকরো টুকরো করতে পারতো, রাগে তোকে ধুলো করে দিতে পারতো। কেন? তুই আবু জেহেলের মুঠোর মধ্যে ছিলিস। অনেকে বলে আমরা ওর দখলে আছি, ওদের হাতে ক্ষমতা, ওদের হাতে পুলিশ, ওদের হাতে মেশিন, ওদের এই ওদের সেই। আর এই পাথরকে দেখে শিক্ষা নাও। আবু জেহেলের হাতে ছিল, আবু জেহেলের দখলে ছিল, আবু জেহেলের কবজায় ছিল। আবু জেহেল তাকে শাস্তি দিতে পারতো। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তোর কি ভয় লাগে না? তোর কি চিন্তা হয় না? পাথর একটাই আওয়াজ দিয়েছিল, যখন মোহাম্মদ রসুলের ইজ্জতের ব্যাপার হয়, মোহাম্মদ রসুলের শানের ব্যাপার হয়, আমাকে মারবে কি, ভেঙে দেবে কি, পুড়িয়ে দেবে কি, ও সব কিচ্ছু ভাবিনি। কার হাতে ছিল ভাবিনি, কোন দেশে বসবাস করছি ভাবলে হবে না, কার দখলে আছে ভাবলে হবে না। পাথরকে দেখে শিক্ষা নাও, মোহাম্মদ রসুলের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে। এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে মেয়ে বা ছেলে আমার নবী পাকের স্থানে গুস্তাকি করে, সে মানবরূপী পশু ছাড়া অন্য কিছু নয়, সে সন্ত্রাস ছাড়া অন্য কিছু নয়, সে জালিম ছাড়া অন্য কিছু নয়। যে রাসূলুল্লাহর বিরোধী করে তার বিরুদ্ধে যেমন লড়াই করতে হবে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে তার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে কেউ যদি বলে এখানে আন্দোলন নয় অন্য জায়গায় করো, জানতে হবে এরও বুকে রোগ আছে, এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ঠিক না বে ঠিক গো? জোরে বলো ঠিক না বেটি? যদি না করো মনে রেখে দিও, কিয়ামতের দিন শাফাত পাবে। যাও, যার দরদি হয়েছিল তার কাছে শাফাত লিখে যাও। আর মনে রাখবে, কিয়ামতের দিনে সমস্ত নবীরাও নফসি নফসি করবে। শুনছেন? কে? আদম সাফিউল্লাহ নফসি নফসি, মুসা কালিমাতুল্লাহ, কত বড় নবী, যিনি আল্লাহকে বলেছিলেন একদিন, আল্লাহ আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম। কত বড় কথা, বুঝতে পারছেন? এটা ওনাদের মুখে মানায়, আমাদের মুখে মানায় না। কেন? বন্ধু হয় আল্লাহর। কথা বুঝে আসছো তো? তা আপনি যদি আল্লাহ হতেন, এই মুসা হতেন, আর আমি মুসা যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আমার আল্লাহ বলেছিল, মুসা তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। কি শরীর? আর পৃথিবী জুড়ে ডাক্তারদের ব্যবসা চলছে যাতে করে মানুষ অসুস্থ হয়। ভেজাল খাবার, ভেজাল খাদ্য, ভেজাল তেল, ভেজাল সব কিছু তৈরি হচ্ছে। যারা দায়িত্ব আছে তারা জানে না। এই জানে না ভেজাল কারখানা, 2 নম্বর ফ্যাক্টরি, সব দুধ নকল, ডিম নকল, চাল নকল, হলদি নকল, সব খাদ্য নকল তৈরি হচ্ছে। এ জানে না? এ কথা বলছে না, বলে না। ফ্রিজে কার কি গোস্ত আছে জানতে পারছে, আর এগুলো জানতে পারে না। শুনছেন না শোনেননি? তারপরও প্রতিরোধ করে না কেন? কোটি কোটি টাকা অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আর ওরা তো এই খাবার খায় না, ওদের জন্য স্পেশাল তৈরি হয়। মরবে কারা? সরল পিনান মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যারা এই বাজার থেকে কিনে খায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? পাবলিকের কেউ নেই বাপ।
ধর্মর বিভাজন দেখিয়ে দরদ দেখাতে হয়, শুধুমাত্র বিভাজন না করলে রুটি শাঁকা যাবে না, তাই সব এক, গরিব মারো। আর মুসলমানকে ডবল মারতে চাই কেন জানেন? আমাদের আবার তেল আছে একটু বেশি, খারাপ নেবেন না। কেন? আমাদের সামনে কেউ বিপদে পড়লে সে কোন ধর্ম দেখিনি তার পাশে দাঁড়িয়ে লড়াই করি। এই কথা শুনছেন না শুনেননি? এজন্য আমাদেরকে ডবল মার হচ্ছে যে তুই তোর মতো চুপ থাক না, তুই আবার বেশি দরদ দেখাচ্ছিস কেন? ওই জন্য এক মারছে, আর এক কারণে মারছে আমরা গরিব তাই। ওদের বাড়ির কুকুরের থেকে আমাদের দাম কম। ওদের বাড়ির কুকুর যদি একটু কেউ কঞ্চির বাড়ি মেরে দেয় তার যাবজ্জীবন জেল হয়ে যাবে। আর আমার ঘরের ছেলে, মনে পড়ছে না আনিস খান, ছাদ থেকে ফেলে দিল, বিচার হয়েছে? হবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, অনেক আমার ঘরের বোন, সে আদিবাসী হোক হিন্দু হোক, ছোট্ট ছোট্ট বোন রেপ হয়ে কবে শেষ হয়ে গেল, কোনো বিচার হচ্ছে? হবে না। কেন? গরিব। কিন্তু আমার ইসলাম শিখিয়েছে গরিবকে যে ভালোবাসে আল্লাহ কিয়ামতের দিন তাকে ভালোবাসে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, গরিব যদি হিন্দু হয়, তাকেও যদি কেউ খানা দেয়, ভাত দেয়, পাশে দাঁড়ায়, আমার আল্লাহ বলবে তুই আমার সৃষ্টির ওপরে দয়া দেখিয়েছিস, কোন ধর্মের দেখার দরকার নেই, আমার সৃষ্টি তো, যা তোর ওপরে আমি আজ দয়া দেখিয়ে জান্নাত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গরিবের বন্ধু মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা সেই নবীর হই তাহলে আমাদেরকে ভাবতে হবে কে গরিবকে বাঁচাতে চায়, কে গরিবকে লুটতে চায়। যারা লোটে তাদের পক্ষপাতিত্ব করা মানে আমরাও গরিবদের দুশ্মন। কথা বুঝছেন না, বোঝেন না? আর যদি গরিবের পক্ষে হয় তাহলে গরিবকে যারা লোটে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এটা আমাদের কাজ। আমরা অনেকে মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে নিয়েছি, হজ করে দিয়েছি, দাড়ি টুপি রেখে দিয়েছি, ডিউটি হয়তো পালন হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম এত সহজ জিনিস নয় গো। নামাজ পড়েছেন, নিজের উপকার করেছেন, রোজা রেখেছেন, নিজের উপকার করেছেন, দাড়ি পরে রেখেছেন, নিজের উপকার করেছেন, হজ করেছেন, নিজের জিন্দেগির কামিয়াবি করেছেন। সমাজের জন্য আপনি কি করলেন বলেন? ইসলাম এত ঠুনকো ধর্ম নয়, ইসলাম এত ছোট জায়গা নয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। প্রথম নম্বর কাজ হলো তোমরা অন্যায়ের বিরোধী করো, দ্বিতীয় নম্বর কাজ হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। একটা তারিখের হিসাব আপনাদেরকে দিয়ে যায়। অবশ্যই ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা রয়েছে। কিন্তু ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আমার নবী পাক মেরাজ থেকে নামাজ রোজা এনেছে, তার আগে আমাদের জন্য নামাজ রোজা ফরজ ছিল না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাহলে আমার নবী পাক তার আগে কি কাজ করেছে শুনছেন সবাই? 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী দুনিয়ায় এসেছে। কত? জন্ম না এসছে? জোরে বলুন। এসেছে, জন্ম বলবেন না, এটা নবীর সামনে বিয়াদবি। আমাদেরকে জন্ম পড়ানো হয়, বিয়াদব বানানো হয়। পরীক্ষায় যদি পড়ে 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম, আপনি জন্ম কেটে দিয়ে লিখবেন আগমন। ফেল হয়ে যাবেন তবুও ভালো, আগমন লিখবেন। আকীদা ঠিক করুন। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? এটাই তো পরীক্ষা। আরে তোমার 30 বছর, 40 বছর, 50 বছর দুনিয়ার ক্ষমতা, তোমার কবরটা থেকে শুরু হবে আখেরাতের রাস্তা। কত রকম ভাবে আমাদেরকে শেষ করা হচ্ছে জানেন? আর এই সব কিছুর পিছনে একটা শক্তি আছে যাকে বলা হয় রাজ ক্ষমতা। কি বলা হয়? রাজ ক্ষমতা। আর ওই ক্ষমতা যাদের হাতে তাদেরকে দিই কিন্তু আমরাই দিই। কিন্তু আমরা একবারও ভাবছি না আমাদেরকে কিভাবে শেষ করা হচ্ছে। খুব ভালো দাঁড়িয়ে বুঝবেন, আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে
বারের বিলাওয়া সোমবার শুভে সাদেকের সময় দুনিয়া জমিনে আগমন করেছে। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে, নবুয়াতের কাজ শুরু করেছে। 570-এর সঙ্গে 40-কে যদি যোগ করেন তাহলে কত হবে? 610 হবে। আমার নবী পাক মেরাজ থেকে নামাজ এনেছে। নবী মেরাজে কবে গেছে জানেন? বলবেন তো? বলতে পারছেন না? তরুণেরা, আল্লাহ নবী মেরাজে গেছে 621-এ, মনে রাখবেন 621-এ নবী আমার নবুয়াতের কাজ শুরু করেছে 610-এ। 610 আর 21 তাহলে 11টা বছর পরে নবী মেরাজে গেছে। ওই মেরাজ থেকে নামাজ রোজা এনেছে। এই 11টা বছর আল্লাহ নবী কি করেছে এটা খোঁজ করুন, কেননা নবুয়াতের কাজ তো শুরু করে দিয়েছে। এই 11টা বছরে পৃথিবীর জমিনেতে সন্ত্রাসদের হাত থেকে মনুষ্য জাতিকে বাঁচাবার লড়াই করেছে, জালিমদের হাত থেকে মুসলিমদেরকে বাঁচাবার চেষ্টা করেছে, অত্যাচারী রাজা নেতাদের হাত থেকে প্রজাদেরকে বাঁচাবার জন্য লড়াই করেছে। এতিম বিধবাদের উপরে জুলুম অত্যাচার হতো, তাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই 11টা বছর ধরে নারী দিগকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। নবী আমার এখনো বন্ধ করেছে। এই জমিনের ওপরে রোমের মতো জায়গাতে গরিবের ঘরের ছেলে দিগকে বাঘের সঙ্গে কুস্তি লড়ানো হতো। ওই বাঘের খোরাক হয়ে যেত গরিবের ছেলেগুলো। আল্লাহ নবী এই অমানবিক অত্যাচারের হাত থেকে গরিবদের ঘরে বাঁচিয়েছে। এক কথাই বলতে পারি, আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, পৃথিবীর সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছে, পৃথিবীর সমস্ত জালিমদের বিরুদ্ধে লড়ে পৃথিবীর অসহায় গরিব দুঃখী মানুষগুলোকে হাসাবার জন্য আল্লাহ নবী লড়াই করেছে। পৃথিবীর অন্ধকারকে মুছেছে, পৃথিবীর অত্যাচারকে বন্ধ করেছে, সন্ত্রাস মুক্ত পৃথিবী বানিয়েছে, জুলুম মুক্ত পৃথিবী বানিয়েছে, অত্যাচার শাসকের হাত থেকে পৃথিবীকে বাঁচিয়েছে, নারীদের অধিকারটা ফিরিয়ে দিয়েছে। 11টা বছর ধরে জঙ্গল পরিষ্কার যখন হয়ে যায়, আমার আল্লাহ আমার নবী পাককে মেরাজে দাওয়াত দেয়, বন্ধু আসুন, জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে, এবারে চুপচাপ বসে থাকবেন কেন? নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, ওই পরিষ্কার জমিনে আমার নামাজ রোজা চাষ করুন। আরো জোরে বলুন সুবহান।